হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে মজাদার একটা বিফ রেসিপি শেয়ার করছি যার নাম হচ্ছে মঙ্গোলিয়ান বিফ। এটা অনেক ফেমাস একটা ডিশ আর রান্নার প্রসেসটাও অনেকটাই ইজি। তো বাসায় বসে কম সময়ে সবচেয়ে ইজি উপায়ে কিভাবে মঙ্গোলিয়ান বিফ রান্না করতে পারবেন সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি কিছু মাংস নিয়ে নিয়েছি। একদম ফ্রেশ মাংস দিয়ে করলে সবচেয়ে বেশি মজা হয়, কিন্তু আমি ফ্রিজে থাকা মাংস দিয়েই করেছি। আর এগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচের মতো বেকিং সোডা, আর দিয়ে দেবো হাফ টেবিল চামচের মতো সয়া সস। সামান্য পরিমাণে রান্নার তেল মিক্স করছি। এরপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাংসের সাথে। এভাবে ঢেকে মাংসগুলোকে আমি আধা ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো। রান্নার জন্য নিতে হবে 1 কাপ পেঁয়াজ, একটা আস্ত রসুন কুচি করে নিয়েছি, 2টো পেঁয়াজ পাতা কেটে নিয়েছি। আধা ঘন্টা পর মাংসকে ফ্রিজ থেকে নামিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার একটা প্যানে 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর চুলার হিটকে মিডিয়াম থেকে হাইয়ের মাঝামাঝি রাখতে হবে। এবার এক এক করে সবগুলো মাংস দিয়ে দিচ্ছি। প্রতি সাইড 10 মিনিট করে করে ভেজে নিতে হবে। মেরিনেট করে রাখার ফলে মাংসটা অনেকটাই নরম হয়ে যায়, এই জন্য অনেক বেশি ভাজার প্রয়োজন পড়ে না। তো 20 মিনিট পরে আমি মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছি। যেই তেলে মাংস ভেজেছি সেই একই তেলে আমি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। রসুন 2 মিনিটের মতো ভাজা হলে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ এরকম হালকা বাদামি হলে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো। এবার দিতে হবে 1 কাপের মতো বিফ স্টক। তারপর 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস। মাংস ম্যারিনেটের সময় আমরা লবণ ব্যবহার করেছি, এই ক্ষেত্রে লবণ একটু টেস্ট করে দেখে যদি কম মনে হয় তখন লবণ অ্যাড করে দিতে পারেন। দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়া, তবে আপনি যদি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারেন। আর অথেন্টিক মঙ্গোলিয়ান বিফটা খেতে একদমই স্পাইসি না। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি। এবার 10 মিনিটের মতো রান্না করে নিতে হবে আর সুন্দরভাবে নেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। রান্নাটা যখন পুরোপুরি হয়ে সাইডে তেল ছেড়ে আসবে আর ওই পর্যায়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ পাতা। এতে করে পেঁয়াজ পাতার কালারটাও ভালো থাকবে আর সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। তো এই যে আমাদের মজাদার মঙ্গোলিয়ান বিফ রেসিপি ডান। এই রেসিপিটা একদম সহজ আর খুব কম সময়ে আর কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা রান্না করা যায়। বাসায় হুট করে গেস্ট চলে আসলে ইজিলি এটা সার্ভ করতে পারেন। ডেকোরেশনের জন্য উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সিসেমি সিড। আপনারা যারা মাংসের একঘেয়েমি রেসিপি খেয়ে বোর হয়ে গিয়েছেন তাদের জন্য আমার চ্যানেলে ভিন্নধর্মী মাংসের অনেক রেসিপি রয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কোনো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।